কষ্ট না করলে কেষ্ট মিলে না। এই সমাজে টাকা না থাকলে কেউ মূল্যায়ন করবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সুবাইদ ব্লগ। থালা বাসন মাজার জন্য একেবারে পুকুর চলে আসলাম। অনেকেই বলতে পারো এগুলো ছোটখাটো জিনিস, দুয়ার কি আছে। তোমাদের ভুল ধারণা, এগুলো বড় হাঁড়ি পাতিলের থেকে অনেক কঠিন। আমি যেহেতু রান্না করার সময় কেরোসিন ইউজ করে থাকি, তাই এগুলো দেখছি নিচে যে কালিগুলো হয় ওগুলো অনেক কঠিন, ওগুলো সহজে যায় না, তাই ভালো করে ছাই দিয়ে মেজে তুলে ফেলতে হয়। ডেলি রান্না করার পর আমি এরকম পুকুরে চলে আসি। চলে আসার পরে সব ডেকচি পাতিল সব কিছু নিয়ে এসে ভালো করে ছাই দিয়ে পরিষ্কার করে ফেলি। এরপরে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলি। যদি সাবান দিয়ে না ধুই তাহলে এখানে ময়লা থেকে যায়, কালো কালো মানে কালি থেকে যায় আর কি। পুকুরে চলে আসলে একটা সুবিধা হয়, কারণ এখানে পরিষ্কার করে ধুয়ে ফেলা যায়। ভিডিওতে আগে দেখে ভাবতাম উমা মিনি কিচেন কত সুন্দর, কত সহজ। এখন যেহেতু নিজে করতেছি তাই বুঝতেছি কিরকম কঠিন। প্রতিদিন রান্না করার পরে প্রতিদিন এগুলো পরিষ্কার করে ফেলতে হয়, না হয় দ্বিতীয়বার রান্না করা যায় না।